আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। মানুষ হিসেবে ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু সেই ভুলের অন্ধকারে ডুবে থাকা এবং বারবার একই ভুল করতে থাকা কোনো ঈমানদারের কাজ নয়। একজন মুমিনের কর্তব্য সে তার ভুল আল্লাহর কাছে স্বীকার করে তাওবা করার পর দ্বিতীয়বার যেন আর তার পক্ষে সেই ভুল না হয় সেই দিকে খেয়াল রাখা। মৃত্যু যতক্ষণ না তার দরজায় কড়া নাড়ে সেই পর্যন্ত আল্লাহ তাআলা তাওবা কবুল করেন, যে কোনো গুনাহের তাওবা। গুনাহ অন্তরের নূর নষ্ট করে দেয় এবং আল্লাহ তাআলার সাথে সম্পর্ক দুর্বল করে দেয়। এই জন্য শয়তান শক্তিশালী হয়ে ওঠে এবং সে গুনাহকারীকে আরও বেশি গুনাহের দিকে ধাবিত করতে পারে। শয়তান সবসময় চায় মানুষকে আল্লাহর থেকে বিমুখ করে রাখতে। এই জন্য যখন কেউ গুনাহ করে তখন তাকে প্ররোচনা দিতে থাকে, যেমন সে অনেক বড় পাপী, সে তো গুনাহগার, আল্লাহ কি তার গুনাহ ক্ষমা করবে? এরকম প্ররোচনা দিয়ে আরও বেশি গুনাহের মধ্যে ধাবিত করতে থাকে এবং ধীরে ধীরে আল্লাহর থেকে দূরে সরানোর চেষ্টা করে। তবে ইসলামের সবচাইতে বড় আশার কথা হচ্ছে আল্লাহর রহমত অসীম এবং তাওবার দরজা সবসময় খোলা। এই জন্য আপনি যত বড়ই গুনাহ করুন না কেন, যত বড়ই ভুল করুন না কেন, অবশ্যই আল্লাহর দিকে ফিরে আসুন এবং তাওবা করুন। তাওবা হলো গুনাহ থেকে ফিরে আসার প্রথম ধাপ। এটি শুধু মুখের কথা নয়, বরং অন্তর থেকে দৃঢ়ভাবে অনুশোচনা। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করো। সূরা তাহরিম আয়াত নং ৮। সত্যিকারের তাওবা তখনই হয় যখন মানুষ তার পাপের জন্য অনুতপ্ত হয় এবং ছেড়ে দেয় আর না করার সংকল্প করে। অনেকেই বড় কোনো গুনাহ করার পর হতাশ হয়ে পড়েন এই ভয়ে, আমি কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইব? আল্লাহ তাআলা কি মাফ করবেন? অথচ আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সূরা জুমার আয়াত নং ৫৩। এই বিশ্বাস মানুষকে নতুন করে শুরু করার শক্তি দেয়। ইবাদত মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে। নামাজ, কোরআন তিলাওয়াত ও জিকির মানুষকে গুনাহ থেকে দূরে রাখেন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত নং ৪৫। একজন মুমিনের নিজের কাজের হিসাব নেওয়াও জরুরি। প্রতিদিন আত্মসমালোচনা করলে নিজের ভুলগুলো ধরা পড়ে এবং সংশোধনের পথ সহজ হয়। পাশাপাশি খারাপ পরিবেশ এবং অসৎ সঙ্গ ত্যাগ করে সৎ মানুষের সাথে চলাফেরা করা নিজের পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ। যখন আপনি কোনো ভালো মানুষের সাথে চলাফেরা করবেন, তখন আপনার মধ্যেও নিজে থেকেই পরিবর্তন শুরু হয়ে যাবে। সবশেষে দোয়া হচ্ছে পরিবর্তনের সবচাইতে বড় শক্তি। আল্লাহর করুণা ছাড়া পরিবর্তন কি কোনো কিছুই সম্ভব নয়। তাই আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাওয়া উচিত। পাপ মানুষকে আল্লাহর থেকে দূরে সরায়, কিন্তু খাঁটি তওবা তাকে আবার আল্লাহর দিকে ফিরিয়ে আনে। সম্মানিত ভিউয়ার্স,
আপনাদের কাছে অনুরোধ রইল র্যান্ডম প্লেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটির পাশেই থাকুন।